দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের বিজেপি প্রার্থীর ফ্লেক্স থেকে প্রার্থীর মুখ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে পৌঁছলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি রথিন বোস। ওই ওয়ার্ডের এবারের পুর নির্বাচনের প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী সব্যসাচী নাগের ফ্লেক্স থেকে মুখের অংশটি কেটে বাদ দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা সহ ওই ওয়ার্ডের বিজেপির কর্মীরা এই ঘটনার কথা শিলিগুড়ি থানায় খবর দেয়, পাশাপাশি থানায় অভিযোগও দায়ের করে। কালকে রাত্রিবেলায় হয়তো কেউ বা কোনো দুষ্কৃতী বিরোধী দলেরও হতে পারে, এখন ঠিক জানি না আমরা কে, আমাদের একটা পোস্টার, সেটা আমাদের যে ক্যান্ডিডেট মানে আমি সব্যসাচী নাগের ক্যান্ডিডেটের আপনার ফ্লেক্সটা কেটে দেওয়া হয়েছে। তো এটা একটা ধিক্কারজনক ঘটনা, আমাদের ওয়ার্ডের এরকম কোনোদিনও ঘটেনি। তো আজকে আমাদের ওয়ার্ডটাকে অশান্ত করার জন্য বিরোধীরা হয়তো চক্রান্ত করছে। আমরা একটা এফআইআর করেছি থানাতে। ঘটনাস্থলে আসেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি। শিলিগুড়িতে খালপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীতে শিলিগুড়ি পুর নির্বাচনের প্রচারে এলাকার মানুষের এবং অন্যান্য সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ওই এলাকার সকল মানুষের কাছে পৌঁছলেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়ির বিধায়ক ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য শহরের ৭ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী রীতা পালকে সঙ্গে নিয়ে খালপাড়ার নিষিদ্ধ পল্লী এলাকায় প্রচার করলেন। বিধায়ককে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন তৃণমূলের বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যের সামনে। বিধায়ক অবশ্য আশ্বাস দিয়েছেন পুর বোর্ডে দল ক্ষমতায় আসলে এই সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। প্রচারে এসেও বিধায়ক এলাকার মানুষের চিকিৎসা করলেন এবং পরামর্শ দিলেন চিকিৎসা করার। বর্তমানে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রেণীর মানুষদের যারা সমাজে পিছিয়ে পড়া, সে এইচআইভি এইডস আক্রান্তই হোক, যারা এখানে থাকেন বসবাস করেন সারা রাজ্য, তাদের জন্য নানানভাবে কিন্তু প্রকল্প গ্রহণ করেছেন। সেই সুযোগ সুবিধাটা আমরা এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আগামী দিনে সুবিধাটা যেন এরা পায় এখানে, সেদিকে আমরা সচেষ্ট আছি। শিলিগুড়িতে ইতিমধ্যে নির্বাচন আগে ঘোষণা হওয়ার আগের থেকে আমাদের শিলিগুড়ি শহরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় আমরা সেলফ হেল্প দপ্তর মাধ্যমে এবং সেলফ এমপ্লয়মেন্ট দপ্তরের মাধ্যমে শিলিগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৭৫০ মহিলাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলাম। ধূপকাঠি বানানো, সাবান, মোমবাতি, মাশরুম চাষ, আগামী দিনে টেলারিং, শাড়িতে জরির কাজ, জুটের কাজ, পেপারের কাজ, এই কাজের মাধ্যমে এখানকার মানুষরা সুযোগ সুবিধা যেন পায়, এখানকার মহিলারা যেন সুযোগ সুবিধা পায়। শুধু তাই না, এখানে যাদের বয়স হয়ে গেছে, যারা শারীরিক দিক দিয়ে সক্ষম না, যাদের বয়স হয়ে গেছে, এটা বলা হয় যারা বিগত সরকার অনেক কথাই বলেছিল, বিগত সরকার এদের পাশে দাঁড়ায়নি কোনোদিন। যদি দাঁড়াতো তাহলে এখানকার ছেলে মেয়েদের স্কুলে পড়ার জন্য ওই বার্থ সার্টিফিকেট নিয়ে সমস্যাটা হতো না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে মাতৃ পরিচয় দিয়েই ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতে পারবে। ইন্দিরা আবাস প্রকল্পের ঘর নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রধানকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করা হলো। এই বিক্ষোভের জেরে সন্ধ্যা পর্যন্ত আটকে থাকল সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৃহস্পতিবার দুপুর থেকে রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতে ঢোকা মাত্র গেট আটকে বিক্ষোভের সাথে গেটের সামনে অবস্থান শুরু করে এলাকার টিএমসি কর্মীরা। তার জেরে আটকে পড়ে প্রধান সহ অঞ্চল কর্মীরা। টিএমসি কর্মীদের দাবি যে অঞ্চলে ঘর এসেছে ৩৯১টি, জানানো হয়েছে ২৭০টি, বাকি ঘর আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল। গরিব মানুষের ঘর মেরে এভাবে গ্রাম পঞ্চায়েতে প্রধানকে রাখা চলবে না। তাই বৃহস্পতিবার গ্রামের মানুষকে নিয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও ও অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূলের পক্ষ থেকে। বহুবার বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান এক নেতা। জানান যতক্ষণ না কোনো সরকারি আধিকারিক এসে আশ্বাস দেবেন ততক্ষণ গেটের সামনে আমাদের কর্মীরা এই বিক্ষোভ দেখাতে থাকবে। তারপর ৫ ঘন্টা বিক্ষোভের পর সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে ১২১টি ঘর বাজেয়াপ্ত করার পর ঘেরাও মুক্ত করা হয়। ঘেরাও মুক্ত করার পর সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেয় তৃণমূলের পক্ষ থেকে ঘরের টাকা নয়-ছয় করার জন্য। আমরা জানতে পেরেছিলাম যে ২৭০টা ঘর ঢুকেছে ইন্দিরা আবাস প্রকল্পে, কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ খবর নিয়ে গরিব মানুষের স্বার্থে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা খোঁজ নিতে গিয়ে বিডিও অফিস থেকে জানতে পারি যে ৩৯১টা ঘর ঢুকেছে।
তখন আমরা বিভিন্ন জায়গায় যখন আন্দোলন শুরু করি যে 121টি ঘর আমাদের যারা এখানে পঞ্চায়েত আছে তাদেরকে না জানিয়ে তাদেরকে ভুলভাবে মিথ্যা বলে সই করে নিয়ে 121টা ঘর প্রধান এবং উপপ্রধান মিলে আত্মসাৎ করে রেখেছে। তারপরে আমরা এটা নিয়ে বিভিন্ন লেভেলে কমপ্লেন করা শুরু করি গত সোমবার থেকে। এবার যখনই এটা নিয়ে কমপ্লেন শুরু হয়, গত মঙ্গলবার দিন আমাদের এই দুর্নীতিগ্রস্ত প্রধান যখন জানতে পারে যে আমাদের এই ঘরগুলা নিয়ে আমাদের সুখানী অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা টের পেয়ে গেছি যে 121টা ঘর মানে 1,21,00,000 টাকার ঘর আত্মসাৎ করা হয়েছে, তখন রাতের অন্ধকারে কিছু পঞ্চায়েতকে ডাকে অসমভাবে যেরকম ভাবে যাকে খুশি, কাউকে 5টা কাউকে 7টা এরকম ভাবে ঘরগুলা বন্টন করার কথা বলা হয়। তার প্রতিবাদে তাই এই ঘর বিতরণ বন্ধ করার জন্য আজকে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে অনশন, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বিডিও সাহেব বা ডিএম আইসে এখানে এই ঘর বিতরণ এরকম দুর্নীতিগ্রস্তভাবে ঘর বিতরণ বন্ধ না করবে, আমরা না খাইয়ে দেয় গরিব লোকের স্বার্থে এখানে অনশন করব। লোকসভা নির্বাচনের মতোই কেন্দ্রীয় বাহিনীকে এবারেও রাজ্য সরকার আগামী পৌরসভা ও কর্পোরেশনের নির্বাচনে ঠুটো জগন্নাথ করে রাখবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক দলীয় কর্মী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বক্তব্য প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী। দীপা দাসমুন্সী জানান, বিগত লোকসভা নির্বাচনে যেমনভাবে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে এনে রাজ্য সরকার বিভিন্ন চায়ের দোকানে বসিয়ে রেখে তাদের ক্যাডার বাহিনীদের দিয়ে ভোট করিয়েছিলেন, তেমনই ভাবে এবারের নির্বাচন ভোট করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ফলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি তারা করে আসলেও সেই বাহিনীর কার্যকারিতা আদৌ এবারেও থাকবে কিনা তা প্রশ্নের ব্যাপার। দীপা দাসমুন্সী বৃহস্পতিবার কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে কর্মী সভা করেন। সেখানে প্রচুর মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় বাহিনীর আগেও আমরা দাবি করেছি, কেন্দ্রীয় বাহিনীকে এনে তাদের হয় চায়ের দোকানে বসিয়ে রাখা হয়, নয়তো বাজার করতে তারা ঘুরে বেড়ান বাজারে বাজারে। কেন্দ্রীয় বাহিনীকে যদি পোস্টিং দেওয়া না হয় বুথে, তাহলে কেন্দ্রীয় বাহিনী দাবি করা এবং কেন্দ্রীয় বাহিনী আসলেও তার কোনো ফল আমরা পাবো না। যেহেতু রাজ্য সরকার নিজেই উদাসীন এই বিষয়টায়, কারণ তারা মনে করেন ক্যাডার দিয়ে তারা ভোট করাবেন, তারা মনে করেন যে তারাই ভোটে শেষ কথা বলবেন। তারা অলরেডি বলতে শুরু করেছেন, আমি গতকাল কলকাতায় শুনে এলাম যে 11টা অবধি দেখবো, তারপর সব তুলে দেবো। তো এই যাদের বক্তব্য, তাদের কেন্দ্রীয় বাহিনী এসেই বা কি করবেন। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।